नमस्कार बंधुरा मालती लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। आज आमी करछि मटन बिरियानी। निये निয়েছি परिमाण मतो बासमती राइस, मटन, आलूटा आमी दुटो पिस करे निয়েছি, पेঁয়াজটা आमी एकटु मोटा मोटा साइजेर कुचिए निয়েছি, আর নিয়েছি बिरियानी मशला, काश्मीरी लंकार गुड़ो, गोलाप जल, केवड़ा जल, नून, घी, মিঠা আতর, এখানে নিয়েছি মাওয়া, আলু বখরা আর দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর দই, আর এর মধ্যে আছে আদা রসুন গোলমরিচ গোটা শুকনো লঙ্কা বাটা। চালটাকে আমি ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। হাঁড়ি বসিয়ে জলে দিচ্ছি নুন, গোটা গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব আগে। আর ওপাশে বসিয়েছি আমি আলু সেদ্ধ করার জন্য, দিয়ে দিচ্ছি ফুড কালার, দিয়ে আলুগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমার হাঁড়ির জলটা ফুটে গেছে, আমার আধ ঘন্টা চালটা ভেজানো হয়ে গেছে। এবার আমি চালটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। ওদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার চালটা সেদ্ধ হয়ে গেছে 80%। আমি 80% চালটাকে সেদ্ধ করে নিয়েছি। কড়াই বসিয়ে বিরিয়ানি মশলাটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নেব। ওই কড়াইয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি লাল করে। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে দিলাম একটু সাদা তেল। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, মশলাটা অল্প কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি মাটন। এবারে আমি মটনটাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষবো, যাতে মটনটা 50% সেদ্ধ হয়ে যায়। মটনটা আমার কষা হয়ে গেছে। একটা বাটিতে আমি দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। নিয়ে নিচ্ছি একটু দুধ বাটির মধ্যে, ফুড কালার, 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, 4-5 ফোঁটা মিঠা আতর দিয়ে আমি এটাকে গুলে তৈরি করে রাখলাম। এদিকে আমি হাঁড়ির মধ্যে 4 থেকে 5 চামচ দিচ্ছি ঘি। ঘি দিয়ে আমি হাঁড়িটার ভেতরটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি বাসমতি রাইস, এবারে মটন, দিয়ে দিচ্ছি আলু, এবার দিচ্ছি বিরিয়ানি মশলা গুঁড়োটা, দিচ্ছি পেঁয়াজ ভাজা, এবারে দিচ্ছি 3-4 চামচ দুধের মিশ্রণটা, দিচ্ছি 2 চামচ ঘি, সামান্য নুন, আবার দিয়ে দিচ্ছি বাসমতি রাইস, আবার দিয়ে দিচ্ছি মটন কষা। ঠিক এরকমভাবেই আমি পুরো হাঁড়িটার মধ্যে সমস্ত রাইসগুলো, আলু, পেঁয়াজ ভাজা, মটন, মশলা, নুন, ঘি, দুধের মিশ্রণটা
মাওয়া, আলু বখরা সব দিয়ে আমি এরকমভাবে সাজিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে হাঁড়ির ঢাকার উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে গ্যাসের লো ফ্লেমে আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা আমি বসিয়ে রেখেছিলাম। এবার খুলে দেখে নিচ্ছি, বিরিয়ানি আমার হয়ে গেছে, রেডি, তৈরি হয়ে গেছে মাটন বিরিয়ানি। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসছি নতুন ভিডিওতে। নমস্কার।